বন্ধুরা, এই দেখো সকাল এখন বাজে। সকালের খাবার খাইতে খাইতে কয়টা বাজে? 12টা না? প্রায় 12টা বাজে আইছে। এই দেখেন আমাদের আজকের আয়োজন দেখেন। এই ভাত, পাঁপড়, মুসুরির ডাল, আর এই যেখানে আছে মাংস। তো গতকাল তো সেই বল্লা মেলায় যায় নিয়ে শরীর পা ব্যথা হয়ে গেছে, পুরো 6 ঘন্টা হাঁটা লাগছে, এত বড় একটা মেলা। তো সকাল 12টার সময় বাইরে ছিলাম, আর রাত্রি 8টা, সাড়ে 8টা, 9টা এরকম টাইমে বাড়ি ফিরছি। তো চলো আজকে তোমাদের সব বিস্তারিত সবকিছু জানাই। বল্লা মেলার যা যা ঘুরলাম সবই তোমাদের দেখাবো। আর বল্লা মেলার ইতিহাস, মানে কোথা থেকে বল্লা মেলার সৃষ্টি হয়েছে, সেটাও তোমাদের বিস্তারিত জানাবো। তো পুরো ভিডিওটার সাথে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। আশা করি খুব ভালো লাগবে। ডাল রাঁধছো তুমি, তাই না? আর মাংস রাঁধছে বৌদি। মাংস তো কষা খাইলাম, সেই টেস্ট। মাংস রান্না এখন এক্সপার্ট হয়ে গেছে বলাই যায়। তো এই বল্লা মেলাটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অন্তরে পড়ে বল্লা মেলা। আর এটা হচ্ছে মানে উত্তরবঙ্গের দ্বিতীয় সর্ববৃহৎ মেলা, যেটা প্রচুর নাম করা আছে বল্লা মেলায়। আর এই বল্লা মেলায় প্রচুর দূর দূরান্ত থেকে, দিল্লি, মুম্বাই, এমনকি বিদেশ থেকেও লোক আসে এখানে মায়ের দর্শন করে, পূজা দেয়। আর এর সাথে সাথে ছোট বড় অজস্র ঠাকুরের পূজা ওই জায়গায় হয়, মানে মানসিক পূজা আর কি। ঠাকুর ডাইলো জাগ্রত, হুম একদম জাগ্রত ঠাকুর। হুম যা মানুষ করে সেটাই ফলে। আর এই বল্লা মায়ের পূজাটা শুরু হয়েছে সেই 400 বছর আগে। 400 বছর আগের কাহিনী এটা, মানে বাস্তব। 400 বছর আগে এলাকার জমিদার ছিলেন বল্লভ চৌধুরী, তার নাম অনুসারেই সেই এলাকার নাম হয় হচ্ছে বল্লা। সেই সময় সেই সময় এক মহিলা সেই গ্রামেরই স্বপ্নাদেশে একটা কালো পাথর কুড়িয়ে পায় এবং সেই পাথরটাকে মাতৃরূপে পূজা করে। এরপর জমিদার মুরারীমোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মামলায় জড়িয়ে যান, মানে কোন একটা মামলার সাথে জড়িয়ে যান। তারপর তিনি বল্লা মায়ের কাছে মানত করে মামলায় জয়লাভ করেন আর কি। দেবী কালী তার উদ্ধারের জন্য এসেছিলেন এবং পরবর্তীকালে, না পরবর্তী দিনই তার মুক্তি হয়েছিল। এবং কৃতজ্ঞতার প্রতীক হিসাবে তিনি দেবী কালীর একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেই বছর রাস পূর্ণিমার পরের শুক্রবারই ঘটা করে পুজোর আয়োজন শুরু হয়। সেই থেকে বল্লা পুজো শুরু। আর এখন আপনাদের মেলাটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখেন যত বেলা করেছে, এখন কিন্তু প্রায় বিকেল 4টে বেজে আসলো। তো লোকজনের ভিড়টা দেখেন, প্রচুর পরিমাণে ভিড়। ও এখানে দেখি, এখানে হচ্ছে এই দেখেন, এখানে আছে শিব মন্দির, যেটা যেটা আপনাদের দেখাতে চাইছিলাম। এই দেখেন পাশে শিব মন্দিরটা এইভাবে রয়েছে, এটা হচ্ছে শিব মন্দির। আর ওই পাশে আরেকটা মন্দির আছে, কালী মাতা মায়ের মন্দির। আর সামনে এভাবে শঙ্কর দোকান বসেছে। দাদারা কোথা থেকে আসছেন? এখানেই, এখানেই বাড়ি। আচ্ছা, বিক্রি বাট্টা কেমন হচ্ছে না? গতকালকের থেকে দোকান বসেছে, মানে লোয়েস্ট কত থেকে আছে প্রাইস? 150 থেকে 2000। আচ্ছা দেখেন বন্ধুরা, এখানে এক ভাই এই শঙ্খ বিক্রি করছে। 150 টাকা থেকে শুরু করে প্রায় 2000 টাকা পর্যন্ত শঙ্খ ওই ভাইয়ের কাছে আছে। তো শঙ্খগুলো দেখেন খুবই সুন্দর। এই দেখেন, এই একটা দেখাচ্ছে। এগুলো কিসের শঙ্খ হয়? সমুদ্রে না? আচ্ছা, মানে চীনা মাটির কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, দেখি দেখি। ওয়েট আছে তো, দেখেন এই যে 1200 টাকা লেখা আছে শঙ্খটা। দেখেন ভাই শঙ্খ বাজালো। দেখো কাকি, নেবে না? আছে। দেখেন বন্ধুরা, এখানে প্রচুর শঙ্কর দোকানে দেখেন, এইখানে এইভাবে বসে আছে। এই যে শঙ্কের দোকান।
দেখেন এবার আমরা চলে আসছি সেই মেলার ভেতরে, মেলা পোর্শনে। দেখেন এখানে একদম 100 টাকা, হরেক মাল 100 টাকা, 100 টাকায় সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে। এই যে হরেক মাল 100 টাকা, হরেক মাল 100 টাকা, এখানে 200 টাকা। ব্যাগ নিচে তো 200 দিয়ে, 200 দেয় নিচে। কিসের 100? বড়টা 200, দেখেন 200, বড়টা 200, ছোটটা 100, ছোট কয় 100, 100 আছে, ছোট হবো। কি করছে? মেলা ঘুরতে ঘুরতে, মেলা ঘুরতে ঘুরতে দেখেন মূলত একটা কোন জিনিসের সামনে পাওয়া গেল। এখানে দেখেন সেই বহু পুরনো প্রাচীন সেই, এটা কি নাম বলে, হুক্কা না? হুক্কা দেখেন, হুক্কা। দেখেন এখানে একটা ফুটো আছে, আর এখানে আছে সেই মেটেরিয়াল। এই হুক্কা গুলো আপনারা নিজেই বানান? নিজেরাই বানান? এটা কি নারকলের খোলই না? না, বলছি এটা কি নারকলের খোলই? নারকলের খোলই দিয়ে হুক্কা বানান, তাই তো? আর এটা কি মাটির? একটা হুক্কার দাম কিরকম পড়ে? আচ্ছা, সাইজের উপরে 200-150। আচ্ছা, তো বিক্রি বাট্টা কেমন এখন? এখন এই যুগে মানুষে হুক্কা খায়? আচ্ছা, উত্তরবঙ্গে এখনো চলে হুক্কার প্রচলনটা আছে? আচ্ছা, আপনি বাবাধামেও যান? কামাখ্যা যান? আচ্ছা আচ্ছা, কৌশিক অমাবস্যা, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন কাকাবাবু কিন্তু বিভিন্ন মেলা ঘুরে ঘুরে এই হুক্কা নিজেই বানিয়ে বিক্রি করার চেষ্টা করে। আর এখনো বহু পুরানো প্রাচীন, এটা তো সেই মানে কত বছর ধরে চলছে এই হুক্কার প্রচলন? আমার জন্ম হয়নি, বাবা করতো, দাদু করতো। আচ্ছা, আমার এখন 34 বছর হচ্ছে। আপনার 40 বছর চলছে? 64, 34। আচ্ছা, কাকাবাবুর 34 বছর ধরে এই ব্যবসাটা চলছে এখনো। আর কাকাবাবুর বাবা দাদু সবাই এই ব্যবসাটা করতো আর কি। তো এখনো আর কি হুক্কার প্রচলন আছে এই আমাদের পশ্চিম বাংলায় দেখা যায়। তো কাকার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কি করে যোগাযোগ করবে? আমার বাড়ি হলো গঙ্গারামপুর থানা বেলবাড়ি। গঙ্গারামপুর থানা বেলবাড়িতে, মসজিদ পাড়া। আপনার নাম? জয়দুল মিয়া। আচ্ছা, তো আপনাদের যাদের হুক্কার প্রয়োজন হবে এই কাকার সাথে যোগাযোগ করবেন। আপনার কোনো ফোন নাম্বার আছে? ফোন নাম্বারটা বলে। 87 68 76 68 35। আচ্ছা, এটা হলো কাকাবাবুর নাম্বার। আপনাদের যদি কোনো হুক্কার প্রয়োজন হয় তাহলে কাকাবাবুর সাথে যোগাযোগ করবেন, আপনারা অতি সত্তর হুক্কা পেয়ে যাবেন। আর এখানে দেখেন একটা স্টিলের হুক্কাও আছে কাকাবাবুর কাছে। এই দেখেন, এটা কি স্টিল? পেতলের, আচ্ছা সরি, পেতলের হুক্কা। দেখেন একটা পাইপ দিয়ে টানে। ওই দেখেন এই একটা পেতলের হুক্কা কাকাবাবু দেখাচ্ছে, মানে হুক্কার ব্যবহার কি করে করতে হয়। তো এখানে পাইপের মাধ্যমে সেই ধোঁয়াটা ভিতরে যায়, আর এই জায়গাটায় থাকে সেই আগুন। এই জায়গাটা আগুন থাকে, তাই না? আর এখানে জল থাকে, এর ভেতরে কিন্তু মানে হুক্কার ভেতরে জল থাকবে, এই মালয়টার ভেতরে জল থাকবে, আর এই উপরে থাকবে আগুন, আর এইভাবে হুক্কাটা টানতে হবে। ওই দেখেন, ঠিক
ঠিক আছে কাকাবাবু, আসি হ্যাঁ, বিক্রি করেন। আচ্ছা, এখনো বিক্রি হয়েছে কয়েকটা? আচ্ছা, কবে থেকে দোকান দিয়েছেন? বৃহস্পতিবার থেকে। আচ্ছা, আর কয়দিন থাকবেন? সব মঙ্গলবার পর্যন্ত আছেন। আচ্ছা, সব মঙ্গলবার পর্যন্ত থাকবে কাকাবাবু এখন এই বললাম মেলাতে। তো আপনাদের যাদের ফুটকার প্রয়োজন হয় অতি অবশ্যই চলে আসবেন কাকাবাবুর কাছে। ফোন নাম্বার দেওয়া আছে, তার ঠিকানাও দেওয়া আছে, আপনার যদি দরকার পড়ে অবশ্যই চলে আসবেন। তুমি কি ব্লগ করছো? তুমি ব্লগ করছো? আচ্ছা, সুন্দর সুন্দর রঙের বোতল কাগজের জিনিসও 20 টাকা হয়ে গেছে। এই দেখেন ঝাড়বাতি, এটার নাম কি? এটার নাম কি? হ্যাঁ, ঘূর্ণি। ঘূর্ণি, আচ্ছা, নাগরদোল্লার ঘূর্ণি। মনে হচ্ছে একটা কিনে নিল। ঘূর্ণির দোকান। কপালে উল্লেখ দেওয়া আছে। কোথা থেকে আসছো তোমরা? শিলিগুড়ি থেকে? বাবা, কে কে আছে আর? ও আচ্ছা আচ্ছা, তো ঠাকুর দর্শন করেছো? কেমন লাগলো? ভালো না? ঠিক আছে, ঘুরো। ঠাকুর সকাল থেকে আছেন? আচ্ছা, দেখেন সকাল থেকেই শিব ঠাকুর হয়ে দাঁড়িয়ে আছে। বললা মায়ের মন্দির, আর পাশে হচ্ছে স্কুল। সাদা বিল্ডিং হলো স্কুল, আর এটা হচ্ছে মন্দির, আর এটা হলো শিব দুর্গা মন্দির। আর লোক দেখেন, দর্শনার্থী দেখেন, প্রচুর দর্শনার্থী। দাদারা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? রায়গঞ্জ থেকে। দূর দূরান্ত, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, বিভিন্ন জায়গার থেকে লোকজন আসছে। তো বললা পূজাটা তোমাদের কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানাবা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এইখানে হচ্ছে সেই লাইন দিয়ে আছে আর কি, লাইন দিয়ে ভিতরে ঢুকতে হয় পূজা দিতে। এই দেখেন সেই আবার ফুল বিক্রি হচ্ছে। ফুল কত এটা? 20 টাকা শ, 200 টাকা কিলো। এটা কি কুল এত ছোট ছোট? কোন কুল? পাহাড়ি। পাহাড়ি কত করে? এটাও 20 টাকা শ, 200 টাকা কিলো। ঠিক আছে, আচ্ছা। ওইখানে ছোট ছোট পাহাড়ি ফুল বিক্রি হচ্ছে 20 টাকা শ, মানে 200 টাকা কিলো ফুল। ভাবছেন আপেল কত? আপেল 100 টাকা, 120 টাকা কিলো আপেল, আর ফুল এখানে 200 টাকা কিলো। পেয়ারা কত? পেয়ারা হ্যাঁ 15 টাকা শ, আচ্ছা 150 টাকা কিলো। মাখিয়ে মাখিয়ে, তাই তো? আচ্ছা, দেখেন এত বড় একটা পেয়ারা 15 টাকা শ বিক্রি করছে। আর ওই জায়গাটা আপনাদের দেখালাম ছোট ছোট পাহাড়ি কুল 200 টাকা, 200 টাকা কিলো। ছোট ছোট পাহাড়ি কুল, পাহাড়ি কুল 200 টাকা কিলো। কোন কুল? হ্যাঁ। আর পেয়ারার সাইজটা এত বড়, সেটা হচ্ছে মাথা করে 15 টাকা শ, 150 টাকা কিলো। দেখেন, আর বাজারে এরকম সাইজ আপেল 120 টাকা, 150 টাকা কিলো। আর এখানে বন ফুল বিক্রি হচ্ছে 200 টাকা কিলো। মাথাতে কি কি দিলেন দাদা? এটা কি কাসন্দি? কাসন আছে, এটা কি মশলা? কাসন আছে, ধনিয়া পাতা আছে, তারপরে লঙ্কা আছে,
মিক্সচার মশলা, আর এটা কি বিট লবণ, তাই তো? আচ্ছা, সিম্পল মাখা, তাই তো? সিম্পল, সাধারণ। আচ্ছা, তো দেখেন খুব সুন্দর আর কি পেয়ারা মাখাচ্ছে। জাস্ট কাসুন্দি, বিট লবণ আর একটা মশলা, এই তিনটে জিনিস দিয়েই খুব হালকা লাইট করে আর কি পেয়ারা মাখাচ্ছে। পেয়ারা মাখিয়ে দিচ্ছে দাদা। 15 টাকা শ, 150 টাকা কিলো। এই দেখেন, এখানে এখানে হচ্ছে পেয়ারা মাখিয়ে ওজন করে তারপরে বিক্রি করছে। এই দেখেন গাড়ি পাল্লা দিয়ে ওজন করছে। 2টা পেয়ারা মাখাবে আমাদের। কত দাম এলো? 550, 550। একটার ওজন কত? 300। বাহ, বিরাট বড়। দেখেন এখনো গাছে ধরে আছে পেয়ারা। এই দেখেন এখনো পেয়ারা গাছে ধরে আছে। বলে কাকা কি গাছের থেকে মাখা করে দাও নাকি? গাছের থেকেই। তো চলেন এখন আর কি পেয়ারা মাখাটা খায়া দেখি কিরকম কি টেস্ট হয়। পেয়ারাটা নিয়ে দেখি। দেখেন কত সুন্দর মাখা করছে। দারুণ স্পাইসি হয়েছে, ঝাল ঝাল। কাসুন্দির একটা সেন্ট। তবে যাদের পেট খারাপ আছে তারা এই কাসুন্দিটা খাবেন না, পেট খারাপ থাকবে। বিশাল স্পাইসি। তো এই যে বন্ধুরা, মেলা ঠাকুরের ঢোকার সামনে দেখেন এখানে একটা জলের শিবির আছে। তো আপনারা চাইলে এখান থেকে এই যে জলও খেতে পারেন। মেলায় ঘুরে ঘুরে যদি ক্লান্ত হয়ে যান তো মেলার সামনে দাদারা বসে আছে, এখান থেকে জল খেতে পারেন। আমাকে এক গ্লাস জল দাও দেখি, খেয়ে দেখি। বন্ধুরা এই যে জলটা খেয়ে নিই। আর এখানে মেলায় ঘোরার সাথে সাথে আপনাদের যদি কোনো অসুস্থতা বোধ হয় তাহলে এখানে আসবেন এই শিবিরে। তো এখানে হচ্ছে ডাক্তারবাবু পাওয়া যায়, ফিজিশিয়ান ডাক্তার। 4টা থেকে বসে না? আচ্ছা, বিকাল 4টা থেকে রাত্রি 12টা পর্যন্ত ডাক্তারবাবু পাওয়া যাবে এই জায়গাটায়। এই দেখেন এটা হচ্ছে স্কুলের, এই দেখেন স্কুল পেছনে, স্কুলটার সামনে যে মন্দির আছে বল্লাকালী মন্দির, একদম মন্দিরের মুখে ঢুকতেই এই শিবিরটা বসছে। এই দেখেন এসআরএমবি টিএনটি থেকে আসছে, রড কোম্পানির থেকে। এখানে জল বা ডাক্তারি পরিষেবা পাওয়া যাচ্ছে। তো ঠিক আছে, জলটা খেয়ে নিই। এখানে হচ্ছে প্রত্যেকটা ধর্মীয় স্থানে আর কি আছে। তো এনাদের দেখলে পড়া আপনারা হচ্ছে কিছু অন্তত যা পারেন পকেট থেকে 2, 4, 5 টাকা, 10 টাকা, 20 টাকা যে যেরকম পারে এটা দেবেন। তাদের একটু ভালো থাকবে। এখানে পুরো ভরপুর লাইন ধরে বসে আছে। এত দরিদ্র মানে ভারতবর্ষে আছে, মানে সেটা দেখানোটা যেন কিরকম লাগে। দেখেন কত আচারের দোকান, পুরো ভরপুর আচারের দোকান। আর এই পাশে একটা খাবারের দোকান দেখে পুরো তাজমহলের মতো হোটেল করে রাখছে। পুরো তাজমহলের মতো হোটেল, এত বড় খাবারের দোকান। এই দেখেন বিরাট বিরাট মেলা। এই দেখেন কত আচারের দোকান, বড় বড় সব ফুল, আমলকি, এই সেই পাহাড়ি ফুল। এটা মেলার মেন পজিশনে চলে এসেছি আমরা। আমাদের কোথা থেকে আসছো?
টিকিট মূল্য মাত্র 5 টাকা। 5 টাকায় পাবেন প্লাস্টিকের বড় গামলা, বড় বালতি, বড় ড্রাম। এখানে দেখেন এই যে দোকান, খাবারের দোকান, এক একটা দোকান পুরো তাজমহলের মতো সাইজ। হাই খাবারের দোকান, কড়াইয়ের অবস্থা দেখেন। কত বড় কড়াইয়ে মোগলাই করছে। এই দেখেন এই যে এই রাস্তাটা দিয়ে ঢুকছিলাম, এটা হলো সেই মায়ের দর্শন করে ঢোকার রাস্তা, আর এইটা দিয়ে বেরিয়ে আসলাম আর কি। এখন এদিকে বেরিয়ে যাব। দেখেন কলকাতা কাঁচাপাড়া থেকে আসছে দাদা, এখানে এরকম মূর্তি, কালী মূর্তি সেজে দাঁড়িয়ে আছে আর কি। পুরো মেলার ভিতরে এরকম পুরো বল্লা মেলার উপরে এই দাদা হচ্ছে এখানে কালী সেজে দাঁড়িয়ে আছে। মোবাইল ব্যবহার করছে। এই দেখেন কালী মায়ের মূর্তির সামনে আর কি ছবি উঠছে। মনুষ্য দাঁড়াও, সামনে দাঁড়াও। দেখেন এটা হচ্ছে মেলা, মেলা ঘুরতে ঘুরতে একটু ঘুগনি চপ মুড়ি টিফিন করে নিই। এখানে গরম গরম পাপড় ভাইজে দিতেছে। দেখেন সবাই বসে রয়েছে। হ্যাঁ রাইখা খাওয়ার উপায় নাই কেন। দারুন দারুন। একটু ডিজাইন আলাদা নাই, আর একটু ছোট সাইজের একটা ফটো বসানোর জন্য নাই না? এই আপনাদের এটাই কি দোকান ভেতরে? দেখেন দেখেন মনে হচ্ছে এখানে কিভাবে বসে আছে। আর এখানে আমরা এই যে খাই নি এখন আখের রস। পাপোশ এবং ঢাকা
কাউন্টার লক্ষ্য করে খেয়ে দেখুন আমাদের কাউন্টারের মুখরোচক মনোমুগ্ধকর খাবারগুলো। টেস্টি টেস্টি খাবার মানে এই দেখেন সকাল 12টার সময় আসা এখন রাত 8টা বাজে গেছে। এই যে মেন গেট। উচ্চ প্রাথমিক টেস্ট, প্রাথমিক টেস্ট, এসএসসি স্কুল গ্রুপ সি অ্যান্ড ডি, এসএলএসটি পিটি, সি টেট, এছাড়াও এএনএম এবং জিএনএম, সিআরপিএফ, এসএসসি হেড করা পাবে তা হল সকল বিষয়ে অভিজ্ঞ একই ফিতে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা। পরীক্ষায় 70% কমপ্লিট গ্যারান্টি। ফুললি এয়ার কন্ডিশন ক্লাস। যে সকল দর্শনার্থীরা ট্রেনে যাতায়াত করতে চান, মেলার দক্ষিণ দিকে অস্থায়ী রেল স্টেশন এবং অফিসের ব্যবস্থা রয়েছে। মেলার কয়েকদিন ট্রেনের নির্দিষ্ট সময়ে সব রুট থেকে আসা যাওয়া করতে পারবেন। আছে আমাদের প্রাণ, পৃথিবীর উষ্ণ। এখানে 10 টাকা কয়টা? 10 টাকা আসে না তো বেশি আছে। বেশি আছে করে না 6টা 10 টাকা। মেলা